আল্লাহ তাআলা বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন ফালাকতাহা মালাকাবা, কিন্তু সে আকাবা মানে দুর্গম গিরিপথে প্রবেশ করেনি। ফালাকতাহা মালাকাবা আমা আদরাক মালাকাবা, এই দুর্গম গিরিপথটা কি সেটা কি জানো? ফাক্কু রাকাবা। ফাক্কু রাকাবা মানে হচ্ছে দাসত্ব থেকে মানুষকে মুক্ত করা। ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, এবং দুর্ভিক্ষের দিনে খাওয়ানো কাকে? ইয়াতিমান যা মাকরাবা, নিকট আত্মীয়কে খাওয়ানো। আও মিসকিনান যা মাতরাবা, এবং ধুলো মলিন মিসকিনকে খাওয়ানো। তাহলে এখানে বস্তুতপক্ষে দুর্গম গিরিপথ বলতে মহান আল্লাহ তাআলা দুইটা পথকে বুঝিয়েছেন। একটা হলো দাসত্ব থেকে মানুষকে মুক্ত করা, আর দ্বিতীয়ত হলো মানুষকে খাওয়ানো। কোন সময়? দুর্ভিক্ষের দিনে নিকট আত্মীয় এতিমকে খাওয়ানো এবং ধুলোমলিন মিসকিন যারা রয়েছেন তাদেরকে খাওয়ানো। আল্লাহু আকবার। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে মানুষ মানুষকে কেনা বেচা করত। অতীতে এই প্রচলনটা ছিল, বর্তমানেও মানুষ দাসত্বের শিকার হয়ে আছে। যখন মানুষ মহান সৃষ্টিকর্তাকে স্বীকার না করে, চিরস্থায়ী সত্তাকে স্বীকার না করে, মানে তখন কিন্তু সে কোনো না কোনো সৃষ্টির কাছে বন্দী হয়ে যায়। সে মনে করে যে আমি হয়তো বা এই বিশ্ব প্রকৃতির একটা অংশ, সুতরাং সে বিশ্ব প্রকৃতির একটা অংশ হিসেবে নিজেকে বিশ্ব প্রকৃতির কাছে দাসত্ব স্বীকার করে নেয়। যে বিশ্ব প্রকৃতিতে হুটহাট একদিন মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, সেখানেই আমরা সৃষ্টি হয়েছি অলৌকিকভাবে। কিন্তু মহান সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সচেতনভাবে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার দিকে আমরা মনোযোগ দিই না। তার মানে একজন মানুষ যখন অবিশ্বাস করে তার সৃষ্টিকর্তাকে, তখন সে এই বিশ্ব প্রকৃতি একটা সৃষ্টি, এই সৃষ্টির দাস হয়ে যায়, এই সৃষ্টির দাসত্ব করতে থাকে, অথবা সে কোনো দেবদেবীর প্রার্থনা করতে থাকে বা তার দাসত্ব করতে থাকে। আর এই যে কোনো সৃষ্টিকর্তার কাছে বন্দী না হয়ে যদি কোনো মানুষ মানে সৃষ্টি কোনো বস্তুর কাছে বন্দী হয়ে থাকে চেতনাগতভাবে, বিশ্বাসগতভাবে, তাহলে সেও বন্দী। অথবা কিছু মানুষ রয়েছে যারা নিজেদের প্রবৃত্তির মানে দাসত্ব করছে, যারা অভ্যাসের দাস হয়ে আছে, মানে সামাজিকভাবে কিছু অভ্যাস, কিছু শিক্ষা সে পেয়েছে, সেই আলোকে সে জীবনযাপন করছে। সামাজিক অভ্যাসগুলো বা ব্যক্তিগত যে মানে প্রবৃত্তিগত অভ্যাসগুলো রয়েছে, সেই প্রবৃত্তির ধারণায় সে দাঁড়িত হয়ে চলছে। এটাও এক ধরনের দাসত্ব, কিন্তু সেটা কি? প্রবৃত্তির দাসত্ব করা। তাহলে মানুষকে যখন আমরা এই প্রবৃত্তির দাসত্ব থেকে, প্রকৃতির দাসত্ব থেকে, কোনো না কোনো সৃষ্টির দাসত্ব থেকে বের করে নিয়ে এসে মহান সৃষ্টিকর্তার সাথে পরিচয় করিয়ে দিতে পারবো, তখন তার এই মনোজাগতিকভাবে তাকে দাসত্ব থেকে মুক্ত করা হলো। আর অতীতে যে দাসত্বের ব্যাপার ছিল, যে মানুষ মানুষকে কিনত এবং বেচত, সেই দাসগুলো মানে তাদেরকে মুক্ত করে দেওয়া, সেটাও একটা ইবাদতের কাজ ছিল। তো বস্তুতপক্ষে আল্লাহ তাআলা এই দাসত্ব যা উল্লেখ করেছেন, দুর্গম গিরিপথ বলে যেটা উল্লেখ করেছেন, এর মধ্যে একটা অংশ হলো মানুষকে মানে মনোজাগতিকভাবে দাসত্ব থেকে মুক্ত করা এবং মানে বস্তু জগতের অর্থনৈতিক নির্ভরশীলতা থেকেও দাসদেরকে মুক্ত করা, দুটাকেই বোঝানো হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে ফালাকতাহা মালাকাবা মা আদরাকা মালাকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, মানে খাওয়ানো বা ফিডিং করানো দুর্ভিক্ষের দিনে। ইয়াতিমান যা মাকরাবা মানে নিকটাত্মীয় এতিমকে খাওয়ানো। আও মিসকিনান যা মাতরাবা, এবং মিসকিনদেরকে খাওয়ানো। আলহামদুলিল্লাহ, এই কাজগুলো আল্লাহ তাআলা বলেছেন এটা হলো দুর্গম কাজ, দুর্গম গিরিপথের মানে কাজ। তো এই কাজগুলো যারা করবে তারা সুনিশ্চিতভাবে মহান আল্লাহ তাআলার প্রিয় ভাজন হবে। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, যেন আমরা মানুষকে মনোজাগতিকভাবে এবং অর্থনৈতিকভাবেও তাদের দাসত্ব থেকে মানে মানুষের দাসত্ব থেকে বা বিশ্ব প্রকৃতির দাসত্ব থেকে কিংবা মানুষকে অভ্যাসের দাসত্ব থেকে বের করে নিয়ে এসে মহান সৃষ্টিকর্তার কাছে মানে সোপর্দ করতে পারি। মহান সৃষ্টিকর্তার কাছে যেন আমরা সবাই একসাথে সমর্পিত হতে পারি, এই জন্য আমাদের ভূমিকা পালন করা দরকার। আর দ্বিতীয়ত, যারা অভাবী রয়েছে মানে দুর্ভিক্ষের দিনে যাদের খাদ্যের অভাব রয়েছে, তাদেরকে মানে খাওয়ানো বা তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করা, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। এই দুইটা কাজ করলে সমাজের আমূল পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।